এবার চললাম 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে পুরীধামের উদ্দেশ্যে। চারিদিকে যখন সবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার ধুম, তখন আমাদের গন্তব্য আদি ও অকৃত্রিম জগন্নাথ ধাম নীলাচলপুরীর উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 6টা 10-এ ট্রেন ছাড়তেই দিয়ে গেল এই রেল নীড়ের বোতল। বাঙালির একটা চলতি কথা আছে না, উঠলো বাই তো কটক যাই, তবে আমাদের ক্ষেত্রে সেটা হলো উঠলো বাই তো পুরী যাই। হঠাৎ করেই ঠিক হলো আর বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই এলো খবরের কাগজ। বাংলা ও ইংরেজি দু ধরনের খবরের কাগজই ছিল, তবে আমার পছন্দ বাংলা খবরের কাগজ। খবরের কাগজের সাথে সাথেই এলো কফি সামগ্রী, সঙ্গে বিস্কিট আর এই পাউচটা। সকালবেলা চা বা কফির সাথে খবরের কাগজ না পড়লে কি আর বাঙালির দিন শুরু হয়? কফি সামগ্রীর পাউচটা খুলতেই প্রথমে বেরিয়ে এলো দুধ ও চিনি। সেই সঙ্গে এই ছোট্ট নেসক্যাফে স্যাচেট। এদিকে দেখি মা তো খিদের চোটে বিস্কিটের প্যাকেটটাই আগে খুলে ফেলেছে। কফি সামগ্রী খুলে রেখে গরম জলের জন্য অপেক্ষা করছি, এমন সময় টিটি সাহেব এসে হাজির। টিটি সাহেব যেতেই এলো প্রতীক্ষিত গরম জল। আমাদের কফি পান শেষ হতে না হতেই ট্রেন এসে পৌঁছে গেল খড়গপুরে। আমাদের ট্রেন খড়গপুর ছাড়তেই এলো সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল একটা ভ্যানিলা মাফিন, বাটার, মিক্সড ফ্রুট জ্যাম, কেচাপ। এই কন্টেনারটায় ছিল ভেজিটেবলস আধ সেদ্ধ আর তার সঙ্গে একটা অমলেট, আর এটাতে ব্রাউন ব্রেড। ব্রেকফাস্টের পর মায়ের বিশেষ অনুরোধে এবার এলো 1 কাপ গরম চা। বন্দে ভারতে যাত্রা আমার এই প্রথম নয়। এর আগে গত বছর উত্তরবঙ্গ সফর থেকে ফেরার সময়ও ফিরেছিলাম 22302 আপ নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। জাজপুর কেন্দুঝর রোড স্টেশন ছাড়ার বেশ খানিকক্ষণ পরে এলো লাঞ্চ। লাঞ্চের প্রথম কন্টেনার খুলতেই বেরিয়ে এলো তেল জবজবে চিকেন কারি, সেই সঙ্গে ডাল, এটায় দই, বেসিক্যালি টক দই, এটায় রয়েছে সবজি ভাজা, মধ্যমণি হয়ে রয়েছে ভাত, আর এই ফয়েলটায় রয়েছে রুটি। সঙ্গে একটা কাঠের চামচ উকি দিচ্ছে ভাত তরকারি মেখে খাওয়ার জন্য, আর ওইখানে উকি দিচ্ছে একটা কেচাপের স্যাচেট। চিকেনের পিসগুলো সাইজে ঠিকঠাক হলেও গ্রেভিটা শুধুই তেল, বাকি ভাত ডাল রুটি মোটামুটি ঠিকঠাকই। এর আগে আমি আরও 3বার বন্দে ভারতে যাত্রা করেছি, 3বারই উত্তরবঙ্গের, আর পুরী বন্দে ভারত এই প্রথম। কিন্তু উত্তরবঙ্গের বন্দে ভারত এবং পুরীর বন্দে ভারতের খাবারের খুব একটা পার্থক্য কিছু নেই। আমাদের লাঞ্চ শেষ হয়েছে কি হয়নি, ট্রেন এসে পৌঁছে গেল খুর্দা রোড স্টেশনে। খুর্দা রোড স্টেশন ছাড়তেই চলে এলো লাঞ্চের শেষ পাতের ভ্যানিলা আইসক্রিম। তাড়িয়ে তাড়িয়ে আইসক্রিম খাচ্ছি, সেই সময় ট্রেনের স্বয়ংক্রিয় ঘোষিকা ঘোষণা করলেন ট্রেন এসে পৌঁছে গেছে পুরী। আমরাও তাড়াতাড়ি আমাদের লাগেজ নিয়ে নেমে পড়লাম পুরী স্টেশনে।
শুরু হলো পায়েলের ভ্রমণ কথার নতুন সফর পুরী। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।